রিয়া ছোটবেলা থেকেই পুরনো বা অ্যান্টিক জিনিস জমাতে খুব পছন্দ করত। একদিন নিউ মার্কেটের এক চিপা গলি দিয়ে হাঁটার সময় এক অদ্ভুত অ্যান্টিক শপে তার চোখ আটকে গেল। দোকানের এক কোণায় ধুলোমাখা কাচের বাক্সে একটা ভিন্টেজ পোর্সেলিনের পুতুল রাখা। পুতুলটার পরনে সাদা ধবধবে লেসের ফ্রক, কোমরে লাল ফিতা আর সোনালি চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো। কিন্তু পুতুলটার চোখের দিকে তাকালে কেমন যেন একটা অস্বস্তি হয়। মনে হয় ওটা শুধু কাচের চোখ নয়, যেন কান্না করছে। শুধু কাচের চোখ নয়, যেন জীবন্ত কেউ তাকিয়ে আছে। দোকানদার বুড়ো মানুষটা পুতুলটা বিক্রি করতে চায়নি। প্রথমে বলেছিল, মা, এই পুতুল অলক্ষণে, একে ঘরে নিও না। কিন্তু রিয়ার জেদের কাছে হার মেনে সে ওটা বিক্রি করে দিল। রিয়া তার ফ্ল্যাটে একাই থাকত। পুতুলটাকে সে ড্রয়িং রুমের একটা দোলনা চেয়ারে সাজিয়ে রাখল। সেদিন রাতে ঘুমানোর সময় হঠাৎ তার মনে হলো ড্রয়িং রুম থেকে কারো হাঁটার শব্দ আসছে। রিয়া ভাবল মনের ভুল, কিন্তু পরদিন সকালে উঠে সে চমকে গেল। পুতুলটা দোলনা চেয়ারে নেই, সেটা সোফার ওপর এমনভাবে বসে আছে যেন কেউ তাকে আরাম করে বসিয়ে দিয়েছে। অথচ রিয়া জানে সে ওটা সরায়নি। অফিস থেকে ফিরে রিয়া দেখল সারা ঘর লণ্ডভণ্ড, যেন কেউ প্রচণ্ড রাগে জিনিসপত্র ছুঁড়ে ফেলেছে। আর ডাইনিং টেবিলের ওপর এক টুকরো কাগজ, তাতে লাল পেন্সিল দিয়ে বাচ্চাদের হাতের লেখার মতো করে লেখা, মিস মি। রিয়ার হাত পা ঠান্ডা হয়ে গেল। তার বাসায় সে ছাড়া আর কেউ নেই। ভয়ে সে পুতুলটাকে একটা বড় ট্রাঙ্ক বা সিন্দুকের ভেতর ভরে তালা মেরে দিল। বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি। হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল। মোমবাতি জ্বালিয়ে রিয়া বসে আছে। তখনই ট্রাঙ্কের ভেতর থেকে আওয়াজ আসতে শুরু করল। প্রথমে মনে হলো কেউ নখ দিয়ে কাঠ হাঁচড়াচ্ছে, তারপর ধুম ধুম করে ধাক্কা। আমাকে বের করো, আমি খেলতে চাই। একটা ফিসফিসানি শব্দ যেন বাতাসের সাথে ভেসে এলো। রিয়া ভয়ে চিৎকার করে ফোন খুঁজতে গেল, কিন্তু দেখল ফোনের তার ছেঁড়া। হঠাৎ বিদ্যুৎ চমকালো, আর সেই আলোয় রিয়া দেখল ট্রাঙ্কের তালাটা ভাঙা, আর পুতুলটা সেটা নেই। হঠাৎ রিয়ার পায়ের কাছে কিছু একটা সুর সুর করে উঠল। সে নিচে তাকাতেই দেখল পুতুলটা মেঝের ওপর পড়ে আছে, কিন্তু তার মুখটা বদলে গেছে। সেই সুন্দর নিষ্পাপ মুখটা এখন বিভৎস। ঠোঁটের কোণে শয়তানের মতো হাসি, আর চোখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। রিয়া ছিটকে দূরে সরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু অদৃশ্য কোনো শক্তি তাকে মাটির সাথে গেঁথে ফেলল। পুতুলটা আস্তে আস্তে শূন্যে ভেসে উঠল এবং রিয়ার কানের কাছে এসে ফিস ফিস করে বলল, এখন থেকে তোমার শরীরটা আমার। পরের দিন সকালে কাজের লোক এসে দেখল রিয়ার ফ্ল্যাটের দরজা খোলা। রিয়া দোলনা চেয়ারে বসে আছে, কোলে সেই পুতুলটা। কাজের মাসি ডাক দিতেই রিয়া মুখ তুলে তাকালো। তার চাহনি রিয়ার মতো ছিল না, সেটা ছিল ভাবলেশহীন, ঠিক ওই পোর্সেলিন পুতুলটার মতো স্থির।